বন্ধুরা, এমএলএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলো আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে কোনো রান্না না, আজকে একটা জমজমাটি রবিবারের গল্প নিয়ে এলাম। হ্যাঁ দেখো, এখানে আমার ভাগনা, বলেছিলাম আগেই এসেছে, ভাগনা এসছে, তো ননদ এসেছিলো। তো ভাগনাকে জোর জবরদস্তি করে একটু বল এইসব রোববারের কাজকর্ম জোগাড়জাতি হচ্ছিল। রোববার সবাই আসার কথা ছিল, সেসব নিয়ে জোগাড়জাতির ব্যাপার ছিল। তো এই নিয়ে আগে শনিবার দিন রাত্রিবেলা, তো সেই দিন থেকেই শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে সব। মানে রবিবার দিন সবাই আসবার কথা থাকলে না, একটা পুরো যেন একটা মানে মানে কী বলবো, কী হবে একটা, কি সবাই মিলে সব কিছু করা, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, কী কী করব, গল্প করব, এইসব মানে নানান প্ল্যান চলতে থাকে। তো রবিবার দিনকে নন্দাই আসার কথা ছিল, নন্দাই আসবে ননদকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম যে একদম সকাল সকাল চলে এসো। তো ননদ সেই সঙ্গে আমার ভাই, বাবা মা, ওরা বললো না রোববার দিন ছাড়া যাবে না, রোববার দিন আমাদেরকেও যেতে হবে, তুই না এলে আমরা চলে যাব। ভাই বলল চলে আয়। তো ওদের কোনো প্ল্যান ছিল না আসার, হঠাৎই ওরাও প্ল্যান করে ফেললো আসার। তো শনিবার থেকে যেহেতু এতগুলো লোক, আমার একা মোটামুটি সব জোগাড়জাটি করতে হবে, সবাই হেল্প করেছিল সবাই মিলে। তো সেই জন্য আমিও একটুখানি শনিবার থেকে একটু কাজ এগিয়ে রাখলাম। তো আগে দেখো বিকালবেলা একটু সন্ধেবেলা ওপর ঘরে সন্ধে, মানে ঠাকুর ঘরে সন্ধে দিতে গিয়ে এই ভাগনা আর কোকো গেছে, দুজনে মিলে একটুখানি ওই একটু হুটোবাটি করছিল, একটু আমি ওদের সাথে ছিলাম। চলো না মাম্পি, ওর সাথে একটু ছাদে গিয়ে খেলবো। তো খেলা কর, দুজনে মিলে কি মানে ওই করছে, মানে এত দুজনে মিলে মানে এরা রবিবার দিনকে চলে যাওয়ার পর আমার কুকুর তো সোমবার দিন সারা দিন মন খারাপ। বা দাদা চলে গেছে, তারপর আমার পুচকি পাকা বুড়িটা এসেছিলো, আমার ভাইজি এসেছিলো। তো ওদের সাথে তো এত খেলা করেছে, এত ওর মন খারাপ। আর আমার কুকু হচ্ছে বাচ্চাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে, মানে এত বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে। ও সারাদিন খাওয়া দাওয়া ভুলে যাবে। ও যদি কোনো বাড়িতে বাচ্চারা আসে, কোনো আমার বাড়িতে কোনো গেস্ট আসে, তো ওর খুব মজা এরকম আর কি। তো তা যাই হোক, ছাদে দেখো আমি বারণ করছি, ছাদ এত গরম হয়েছিল। হ্যাঁ আমি ওকে বসাস না, হ্যাঁ ওর গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, ওরা কোনো কথাই শুনবে না। ওরা দুজনে মিলে ওই করে যাচ্ছে, একবার বস, একবার চল, একবার হ্যান্ডশেক কর, ওই করছে। তো এদিকে দেখো ভাগনা বলেছে যে মাম্পি আমি ডিমের ডেভিল খাবো। তো রাত্রিবেলায় ডিম টিমগুলো সব সেদ্ধ করে রেডি করে রেখে দিয়েছিলাম। এটা রোববার দিন সকালবেলা। হ্যাঁ রোববার দিন সকালবেলা তাড়াতাড়ি আমার ননদও হেল্প করে দিল কিছুটা। আমি তাড়াতাড়ি করে দেখো, রোববার মানেই মটন কষা। আর যখন আমার ঠাকুর জামাই আসছে, তা একটু তো মটন কষা তাকে খাওয়াতেই হবে। তার সাথে আছে আমার পেটুক ভাই। তো সেই জন্য দুটো পেটুক একসাথে পড়েছে, তো ওদের জন্য মটন কষা না করলে হবে না। তো যাই হোক, বড় হাঁড়ি চেপে গেছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট। এখানে দেখো বাবার চোখে অপারেশন হয়েছে, কথা তো শুনছে না। দুপুরবেলার আইসক্রিম, মানে ঝগড়া করে রাগ দেখিয়ে আইসক্রিম খাবে, মিষ্টি খাবে, সব মানে না বলা যাবে না। হ্যাঁ দে আমাকে, আমার কিচ্ছু হবে না, আমাকে ডাক্তার বারণ করেনি। হ্যাঁ করে মানে আমাদের সবাই থেকে আইসক্রিম নিল। তো যাই হোক, সন্ধেবেলা দিব্যি মানে আমাদের একটা পুরো আসর বসেছিল। এই আসরে আবার ফোনের সাথে মানে আমার বান্ধবী, আমাদের কাশ্মীর ট্যুরের সঙ্গী আর কি, হ্যাঁ সেও ফোনে, দেখো আমার ভাইও গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে, আবার মাঝখানে উঠলো। যাই হোক, যেই দেখেছে ডিমের ডেভিল ভাজো বলে নিচে গেছি, হ্যাঁ মানে গন্ধ পেয়ে গেছে, অমনি দেখো ডিমের ডেভিল ভাজা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স হবে বলেই ভাজা টাজাগুলো হচ্ছিল। এই সব বসে পড়েছে একদম গোল টেবিলে এই সব ডিমের ডেভিল খাওয়ার জন্য। তো যাই হোক, বিশাল গল্প আমাদের, মানে সব ওই এক ঘরের মধ্যেই উপর নিচ করে বসে সবাই মিলে গল্প। এই দেখো না, সব ছোট বুড়ো, মানে আমার বাবা মা সব আমরা একসাথে। হ্যাঁ ভাগনা বাবুর তো খুবই ভালো লেগেছে।
ও খেতে থাকছে। আমার ছেলে তো মুখে কোনো কথা নেই, এইসব ভাজাভুজি পেলে ওরে বাপরে আর ওকে পায় কি। এই দেখো ফুসকুড়িটাকে দেখেছো, ওরে বাপরে, ফুসকুড়িটা তো ও মানে আমাদের সাথে সমান পাল্লা দিয়ে, হ্যাঁ সমানভাবে সবাইয়ের সাথে। এমনকি আমরা বেড়াতে গেছিলাম, সেখানেও রাতে ভোরে মানে যে টাইমে আমরা যখন উঠেছি, হ্যাঁ সব এরম চলছে। তো সবাইয়ের খুব ভালো লেগেছে, সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত ভীষণভাবে। তে যতই গরম লাগুক যাই লাগুক, এই যে আমাদের এই মজাটা না, এটা আমরা ভীষণ মজা করি। অবশেষে সেই রাত্রিবেলা যাবার টাইমটা চলে এলো। সারাদিন কীভাবে যে কেটে গেল মানে সত্যি আমরা মানে নিজেরাই টের পাইনি যে সানডেটা কীভাবে চলে গেল। তো সব যাওয়ার সময় ওকে সবাই টাটা করছে। আমার তো মনটা খারাপ হচ্ছিলই, তার সাথে এত বড় মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমরা মাঝে মাঝে এই সব একসাথে, আমার ননদদারও এসেছিল, 4টে দিন ছিল, এমনিতেও সময় পায় না। যাই হোক, চলো এই নিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। তোমাদের সবাইয়ের আমাদের আড্ডা কেমন লাগলো জানিও, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো। ভালো লাগলে পাশে থেকো। শুভ